লেখাপড়ার কথা করি পারে কয় আমার লেখাপড়া করতে ভালো লাগে না, আমি লেখাপড়া করব না। তাহলে পরে এত বছর ধরে আমি কষ্ট করতেছি কার জন্য? আমার 16 আনায় কি তাহলে বৃথা হয়ে যাবে? তাহলে জেরিনের সাথে তোমার এই ইম্পর্টেন্ট মিটিং নিয়ে কথা বলার জন্য আমি কি করতাম? তোমাদের মিটিং এর টাইমে অফিসে সেই মিটিং রুমে চলে যেতাম। বাদ বাকি দুইটা রিপোর্টও খুব ভালো। বুক থেকে যেন একটা পাথর নেমে গেল রে। তারপরের কথা কও, সে রাত বিরেতে তোমার ভাই ফোন করে কিসের জন্য? আমি তোকে কলাম যে মিন্টু ভাই নাকি আপনি গার্লফ্রেন্ড। জি স্যার, ওই চলে আইছে বুঝছেন না, আপনাকে তো বিস্তারিত আগে জানাইছিলাম, সই পাঠাইনি। জি স্যার, না আগে ভালো কোম্পানিতে ডিউটি করেছে, বেতন নিয়ে অসুবিধা হবি না। ওকে স্যার আসুক, দেখি কথা বলে সবকিছু ফাইনাল হলে আসতে বলে দাও। না স্যার, আমি করছিলাম কি, চলে যখন আইছে আজকে থেকে ডিউটি শুরু করে দিই বুঝছেন। এই প্রথম মহিলা গার্ড নিয়োগ দেওয়া হচ্ছে, একটা শুট করার ব্যাপার আছে না? জি স্যার, আমি তো সেটাই করছি। না না স্যার, এমনি ভালোই আছে স্যার, আমার কাছে যেটা মনে হচ্ছে। এখনো পর্যন্ত তেমন কিছু কই নাই। তুমি যে আজকে এনে জয়েন করতে আইবা, কই আমার তো কিছু জানাইলা না। চাকরিতে জয়েন করতে আইতে হইলে তোমার জানা আইতেইব। তুমি কে? তুমি কি আমার স্বামী? সোনালি, তুমি কিন্তু আজকাল আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছো। আর তুমি যে কি কি কইরা বেড়াইতেছো, হ্যাঁ? তুমি যে খারাপ কিছু খাওয়া শুরু করছো, এগুলা কি আমি কই? এগুলা নিয়ে আমি তোমার কিছু জিগাইতে গেছি? এসব কি কব, আমি খারাপ জিনিস খাই মানে? বাঙ্গায় কইতে হইব? তুমি তো মদ খাও। সি সি, আমি মদ খাই? এইসব উল্টাপাল্টা কথা তোমার কেডায় কইছে? এটা সম্পূর্ণ মিছা কথা। তোমার নিশ্চয়ই জামরুল এসব বানায় কইছে। ঘন্টা পরে ঘন্টা ওর ফোনে কথা কওয়া দেখে আমি বুঝতে পারছিলাম চিটার একটা। অন্য রেসিটার কও? তুমি কি শোনো, জামি স্যার আমার কিছুই কয় নাই। তুমি যখন কইতাছিল তখন আমি নিজে কানে শুনছি। তাছাড়া গত রাতে যে মদ গিলছো, এখনো তো চোখটা লাল হয়ে আছে। এই সোনালি, এদিকে আসো, আসো 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 আসো। সবকিছু ফাইনাল হয়ে গেছে, গ্রিন সিগন্যাল তো পেয়ে গেছি। শোনো, তুমি আজ থেকে এখানে জয়েন করবে, ঠিক আছে? সত্যি স্যার? একদম। আর শোনো, বেতন আর অন্যান্য সুবিধা এসব নিয়ে একদম চিন্তা করবো না, বড় স্যার অফিসে গেলেই সব ফাইনাল করে দিবি। হ্যাঁ আমিরুল, আমিরুল সামনে আসো, খালি পেছে পেছে থাকে। আসো। শোনো, ওই গেটের ডিউটিটা ভালোভাবে বোঝা দাও। গেট খোলার বন্ধ করার দায়িত্বটা এটা কিন্তু তুমি পালন করবে। সোনালি ভিতর দিকটা দেখবি, হ্যাঁ? ঠিক আছে, যাও যাও, গেটে যাও, দাঁড়ালে যাও। মানুষের সেন্স এত কম, আসি মুখের পর হা করে খারাপ থাকে। শোনো, এই যে বড় বাড়িটা দেখতেছো না, এই সমস্ত দায়িত্ব কিন্তু আমার। ও মা, অফিসে যাওয়ার সময় শুয়ে রয়েছে কিসের জন্য? শরীর খারাপ না তো? না, শরীর ঠিকই আছে, মনটা ভালো নাই। আচ্ছা, সত্যি করে একটা কথা কত বিউটি, আমি কি কোনো অন্যায় কাম করতেছি? এ আবার তুমি কি কথা কও? হ্যাঁ, তোমার কি বকুলের মতো মাথা টাথা নষ্ট হয়ে গেল নাকি? রাত দিন পরিশ্রম করে তুমি হালাল পয়সা রোজগার করে সংসার চালাও। আমার বেটার মাথায় তালি পরে এইরকম চিন্তা ভাবনা কেবা করে আসলো কও? আরে বাবা, এই বয়সে সাল পালের মন একটু উচাটন হয়। তোমার নিজের এই বয়সে কি কি মনে হতো সেটা মনে করলেই তো হিসাব মিটে যায়। সময় পাল্টাইছে, সে তুলনায় আমার বকুল অনেক ভালো। এখনো বাপ মার সাথে কত লেপটে থাকে কও? সবই ঠিক আছে, কিন্তু লেখাপড়া বাদ দেওয়ার চিন্তা তার মাথায় আসবে কেবা করে? বাবারে, আবার একই কথা করছেও তো তুমি। কাঁচা মনে আঘাত পাইছে, উইর তখন মনে হয়েছে যে জীবনটাই বৃথা। তুমি সবসময় তার কাছে কাছে রাখো বিউটি। আজকালকার সাল পল ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটাতেছে, তাগরে জীবনের প্রতি তো কোনো মায়া নাই। আলাই বালাই এ সমস্ত কথা কও না, আমি আছি না, তুমি কোনো চিন্তা করবে না। আরে বাবা ওঠো, সাওয়ালটা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তুমি যা করে টাকা দাও। সাগর কি অফিসে চলে গেছে? না, সেও রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। শোনো, আজকে বল তুমি একবার বড় পাক যায় দেখে এসো, অবশ্যই যাবে।
আপনার রিপোর্ট তো দেখছি সবই মোটামুটি ভালো। আপনি কি আমার সামনে কোনো কিছু গোপন করতেছেন ডাক্তার সাহেব? না না, কেন গোপন করব? দু একটা বাদে বাকি রিপোর্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই। আর তাছাড়া আপনার কাছে বলা যাবে না এমন কিছু তো দেখছি না। কিছু মনে করবেন না ডাক্তার সাহেব, আমার আম্মু আসলে একটু টেনশন বেশি করে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আসলে আপনি অনেক ডিপ্রেশনে ভুগেন, আর যারা ডিপ্রেশনে ভুগে তাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শুনলা কি বললো ডাক্তার সাহেব? আচ্ছা বলুন তো, যার এত সুন্দর দুটো সোনার টুকরো সন্তান থাকে সে কেন এত ডিপ্রেশনে থাকবে? এদের দুজনের জন্যই তো আমার চিন্তা স্যার। চিন্তা করেন ঠিক আছে, তাই বলে দুশ্চিন্তা করবেন না। আমি এই কয়েকদিনে ওদের দুজনকে যেভাবে দেখেছি তাতে আমি একটি কথাই আপনাকে বলতে পারি, আপনি সত্যিই অনেক লাকি। ওদের জেনারেশনে বাবা মায়ের জন্য এমন অন্তঃপ্রাণ সন্তান খুবই রেয়ার। আমার ছেলেদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। তোমার বড় ভাই আসলে আমার রুমে পাঠিয়ে দিও। ওকেই লাগবে মানে? ও তো আমার চেয়ে মাত্র 1 মিনিটে বড়, আমি গেলে হয় না? না আসলে উনি তো একা থাকবেন কেবিনে, এই জন্যই বলছিলাম। অসুবিধা নেই, যে কোনো একজন আসলেই হবে। ম্যাডাম, এখন আর টেনশন করা যাবে না। যত টেনশন সব তোদের, তাই না? কারণ আমার মার তো ডিপ্রেশন। ওহো, আজকেও কিন্তু তুমি লেট করে দিলে। তুই লেট করেছো কিসের জন্য? হ্যাঁ, তুই ঘুমের থেকে যখন উঠেছিল তুই ডাইরেক্ট অফিসে চলে যা। আমি কি তো কইছিলাম যে আমার জন্য তুই লেট কর? সেটা ভাবির কাছ থেকে জানালি। আচ্ছা বড় ভাই, আমাকে বড় স্যার কি মদ খায়? তোর কি সেটা জানা খুব বেশি দরকার আছে? এবার তুই বুঝতে পারতেছ তো কিসের জন্য হে করে কথা কওয়া হয়? আশ্চর্য ব্যাপার, এটা আধুনিক যুগ। একটা তথ্য আমি তোমার কাছে জানতে চাইছি, এর মধ্যে খারাপ দিকে দেখলে তুমি। শোনো, বিষয়টা তো আমি জানি, তারপরে তোমাকে জিজ্ঞেস করতেছি 100% শিওর হওয়ার জন্যে। তুই জানিস? তুই কেবা করে জানলু? না, ওই স্যারের গাড়ির মধ্যে আমি বোতল দেখেছিলাম। তার মানে কি তুই গাড়ির ভিতরকার জিনিসপত্র নাড়াচাড়া করিস? হ্যাঁ, চোর কোন কর সেখানকার জিনিসপত্র চুরি করার ধান্দা করেছিল, তাই না? নাকি তোর আবার ঢোক মারার অভ্যেস আছে? কোনটা? সি 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 সি, এই তুমি কি করছো বড় ভাই? ওই গন্ধযুক্ত জিনিস আমি খাওয়া তো দূরের কথা, যারা সব খায় তাদের পর্যন্ত অপছন্দ করি। বাহ, তাহলে তো খুব ভালো। স্যারকে তুই ঘৃণা করিস, তাই না? তাহলে পরে স্যারের বডিগার্ডের চাকরি আর তোর করার কোনো দরকার নাই। তুই চাকরি ছাড়ি দে। এই দেখো এখানে চাকরি ছেড়ে দেওয়ার প্রশ্ন কি জন্য আসতেছে কত? এটা তো আমার রুটি রুজি। বড় স্যারের অনেক কিছু তো তুমি দেখো, জানো, বিশেষ করে ওই যে জেরিন টাইপের কথা মেন করতেছি আর কি। তো তুমি কি চাকরি ছেড়ে দিছে? তুমি তো চাকরি চালাই যাচ্ছ, তাই না? শুক্রে তো 2 দিন হয় নাই, তুই কিন্তু বেশি কিছু জানি ফেলাইছু। খবরদার, তুই গাড়ির জিনিসপত্রে আর কখনো হাত দিবি না। ধান্দা করতেছু, তাই না? যে গাড়ির জিনিসপত্র চুরি করবো। তোর নিজের ঢোক মারার অভ্যেস না থাকলে পরেও জিনিসটা চুরি করে নিয়ে বাইরে বিক্রি করবো, তাই না? এই তো ধান্দা। খবরদার, যে নিজের ভাবির পার্লারের জিনিসপত্র চুরি করে তাকে আমি বিশ্বাস করবো কেবা করে রে? হ্যাঁ, চোর কোনে কর। এই, তুই নাকি অফিসেতে কলম চুরি করিস? ফাঁসতে কাছে, তাই নেই? পোকা ছিলি, চুরি করলে আমি কলম চুরি করবো কি জন্য? আমি কি লেখক? আজ এর কথা কর জায়গা পাইস না, তাই না? এই, লেখক কলম চুরি করে নাকি? আজের কথা না বড় ভাই, আমি একজন লেখককে চিনি, আমাকে পাবনা দলেই বাড়ি। সে হচ্ছে একটা বিখ্যাত চোর, ছোটকাল থেকে চুরি করা তার স্বভাব। এখনো যদি কোনো অনুষ্ঠানে যায় বা যে কোনো জায়গায় যায়, কোনো সুন্দর কলম দেখলেই সে টকে টকে থাকে, তারপর সে বিখ্যাত চোর, সে লেখক, কলম চুরি করে, তাই না? দাবি দিয়ে একদম দাঁত ফালা দেবো বলতে। রাতে রূপায়ের সাথে কি কথা হলো? ওই যে ওকে আমি অফিসে আসতে বলেছিলাম ওই একটা বিষয়ে কথা বলবার জন্যে, মায়ের সাথে আলাপ করার বিষয় নিয়ে। এটা বিষয়টা কি আমাকে বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়। ওই
সুনাইয়ের উপরে মায়ের একটা ফিক্সড ডিপোজিট করা ছিল, তো অনেক আগে এটা ম্যাচিউর হয়ে গেছে। হসপিটালের বিলের বিষয়ে ওটা যদি ভাঙাতো তাহলে সুবিধা হতো। এই বিষয়ে ওর মায়ের সঙ্গে কথা বলতে বলেছিলাম আর কি। ও, খুব ভালো প্রস্তাব দিয়েছো, কিন্তু রূপাই কি ওর মার সাথে কথা বলতে পেরেছে? মানে উনি কি রাজি হবেন? না মানে ছোট মানুষ তো, ওর মা তো একরোখা, ভয় পায় কথাটা তুলতে। কাকুলির ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলতে চাই। কাকলির বিষয় মানে? কাকলি এবার কি করেছে? কিছু করে নাই, কিন্তু ওর ভবিষ্যৎটা কি? কেন, ও কি তোমাকে কিছু বলেছে এই বিষয়ে? না না, ও কিছু বলে নাই, কিন্তু আমি তো বুঝতে পারি। ওর তো বয়স হচ্ছে, তাই না? দিনের পর দিন এখানে পড়ে আছে। আচ্ছা, জেরিন আর নওরিনের ব্যাপারে সব সমস্যার সমাধান তুমি করতে পারো, সেখানে কাকুলি তো তোমার কাজিন, ওর ব্যাপারটা তুমি দেখবে না? কারো তুলনা না দিয়ে তুমি এমনিতেই বলতে পারতে। যাই হোক, সেটা যদি ভালো, তুমি ভালো প্রসঙ্গ তুলেছো। তুমি বলো কি করা যায়। আমার মনে হয় একটা ভালো ছেলে দেখে কাকুলির বিয়ের ব্যবস্থা করা দরকার। তোমার জন্য মনে হয় না ব্যাপারটা খুব কঠিন কিছু হবে। আমিও এই বিষয়টা কয়েকদিন ধরে ভাবছিলাম। তো তুমি দেখো, তোমার কাছে যদি জানাশোনা থাকে, ভালো ছেলে, তাই না? আর বেকার হলে কোনো সমস্যা নেই। তোমাদের মায়ের যতটুকু সমস্যা আছে এই বয়সে অনেকেরই তা থাকে, তবে ওনার ব্লাড প্রেশার একটু বেশি, নিয়মিত ওষুধ খেতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো অবহেলা করা যাবে না। তাহলে যে রাজশাহী থেকে ওনারা খারাপ কিছু সন্দেহ করছিল? না না, তেমন কিছু তো পেলাম না, সবগুলো রিপোর্ট ক্রস চেক করেছি, খারাপ কিছু নেই। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, ওনার একটা থরো চেক আপ হয়েছে। তাহলে কি রিলিজ করে দিবেন? দেওয়া যেত, কিন্তু উনি যেহেতু ঢাকায় থাকেন না, তাই আমরা আরও 2 দিন ফলো আপে রাখতে চাচ্ছি। ওনার শরীরটা খুব দুর্বল ছিল, কিছুটা ইমপ্রুভ করেছে। তবে চিকিৎসার কোর্সটা শেষ করে তারপর বাসায় নিয়ে যাও, কোনো দুশ্চিন্তা করো না, কেমন? থ্যাংক ইউ এগেন। টোটাল বাড়িটা আমার দায়িত্ব বাবার, বুঝলি? আমি ইচ্ছা করলে যাক তাক চাকরি রাখতে পারি, আবার যাক তাক চাকরি। আসসালামু আলাইকুম। সুপারভাইজার স্যার, গুড মর্নিং। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি রে ভাই। দুই ভাই মিলে কালকে একসাথে অ্যাবসেন্ট ছিলেন, ঘটনা কি? না, ওই ভাই একটু সিক ছিল, আর আমি সরাসরি অফিসে যাই স্যারের কাছে রিপোর্টিং করেছি। রিপোর্টিং করি তো আজকাল সবাই বাইসে যাচ্ছে। কি ব্যাপার? উনি আবার কিসের জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এখানে নতুন জয়েন করছি, আমার জন্য দোয়া করবেন। জয়েন করেছি মানে? এই যেমন কি কয়, জয়েন কেমন করে করলো? নিয়োগ দিল কিটা? চাকরি দিছে কিটা? যথাযথ কর্তৃপক্ষই দিয়েছে, বড় স্যারের নির্দেশে জিএম অ্যাডমিন নিয়োগ দিয়েছে। ফোনে ফোনে নির্দেশ হয়ে গেছে, বুঝছো? মাত্র একদিন অ্যাবসেন্ট ছিলাম, তার ভিতরে এত কিছু ঘটে গেছে। মাই নেম ইজ সাগর, স্যারের বডিগার্ড। এটা একটু ধরেন তো, আপনার নামটা প্লিজ। ওর নাম দিয়ে আপনি কি করবেন? সার্বিক নিরাপত্তার স্বার্থে সকলের নামে এন্ট্রি করব। নাম বলেন। আমার নাম সোনালি। সোনালি। এই যে জামরুল সাহেব, এদিকে আসেন। জানেন কি? গাড়ির গিলাস নামাইনি, দরজা খোলা কিসের জন্য? গাড়ির গিলাস নামাইনে দরজা খোলা কিসের জন্য সেটা আমি কামা করি কাবো? আমি কি, ও মনে পড়েছে, ওই স্যার কাল রাতে আসলো না, আইসে গাড়িটা এখানে দাঁড় করাইছে, মনে হয় পার্কিং করতে ভুলে গেছে, গিলাস মিলাস খেলে চলে গেছে। তাই? হ্যাঁ। সার ভুলে গেছে নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? অন্য কিছু মানে বুঝতে পারতেছাও না? অতীতে যেটা ঘটাইছে, ওই যে গাড়ির ভিতর, মানে এখন কি মানে রেগুলারই চলতেছে নাকি? মিন্টু ভাই, এইসব কথা কয় না তো, নতুন স্টাফের সামনে আমাকে বেইজ্জতি করে না। স্যার আমার কাছে চাবিখান দিয়ে গেছে, কিন্তু আমি গাড়ি খুলেও দেখি না, টাচ করে যাচ্ছে গাড়ি। বাহ বাহ বাহ,
গাড়ির চাবি তোমার পকেটে, গাড়ির গিলাস নামাই নিয়ে দরজা খোলা আর শব্দ ছাড়েন না। দেখি চোখ দেখি, এই তো পুরো টকটকা লাল, রক্তের মতো লাল। এই সাগরে, দেখ তো চোখ লাল না? তো ভাই খালি খাইনি ভাই, মুখে মাখাইছি। এটাকে ফ্রেশ ওয়াশ, যে মুখে মাখাবো। বেশি কথা কয় না, ঢোপ টেস্ট করবো কিন্তু। আমার চোখ জন্মের আগে তিনিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মের পর থেকেই তুমি যেহেতু এই কাম করো, তোমার চোখ তো লাল হবেই। ঠিক আছে, পরে ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বসের সাথে আমি কথা বলি তারপর। ঠিক আছে, যাও, যার যার কাজ কাজ করো। এই আর ঘুষু ঘুষু করতেছি ডিউটি, ওখানে যাও, এই যাও, ওখানে যাও। প্যাকেট দে। আয়। আমি কি যে ভয়টা পাইছিলাম, আজকে মনে হচ্ছে বুক থেকে পাথরটা একদম নেমে গেল। ওই যে লাস্টের যে একটা রিপোর্ট বাকি ছিল সেটাও কি চলে আসছে? সব রিপোর্ট চলে আসে এবং সবগুলো রিপোর্টই খুব ভালো। ডাক্তার খালি বলেছে ওই প্রেশারের ওষুধটা কন্টিনিউ করতে, একদম অবহেলা করা যাবে না, একদম টাইমলি ওষুধ খাইতে হবে। তুই একদম খেয়াল রাখবি। খেয়াল তো রাখতেই হবে, তুই তো জানিস ম্যাডামের অভ্যাস হচ্ছে ওষুধ না খাওয়া। টেনশন মাস্টার খালি টেনশন করবে, ওষুধ না খায় ধমক দিবি, তাতেও যদি কাজ না হয় আমাকে ফোন করে দিবি। আরে বাবা রে বাবা, আমি ভালো আছি তো না? তোরা দুজনে এত বকাঝকা করিস না তো, আমি এখন থেকে ঠিক মতো ওষুধ খাবো। আর শোনাই, তুই এখন থেকে পারলে মাসে একবার আসিস, জানিস তো আমার একার কথা শোনে না। ওর উপায়, ডাক্তার যেহেতু বলেছে আমার কোনো সমস্যা নাই, তাহলে আর হাসপাতালে থেকে কি করব? চল বাড়ি যাই। না না না, তোমার ইলেকট্রোলাইট একটু ইমব্যালেন্স আছে, 2টা দিন ফলো আপ করবে, তারপর রিলিজ। এটা মাথায় রেখো। হাসপাতালে আর ভালো লাগে না বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনার সব রিপোর্টই খুব ভালো। আমার কথাই ঠিক হলো তো? তোমার আব্বু কেমন আছে মা? আব্বুকে রিলিজ দিয়ে দিয়েছে। হসপিটালে সব ফর্মালিটিস হয়ে গেলে আজ দুপুরের মধ্যেই চলে যাব। আমার আরো 2টা দিন থাকতে হবে। এদিকে আসো। তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও, আর তুমি খুব ভালো থেকো। হ্যাঁ মা, তোমরা এখানে ছিলা বলে আমি কয়টা দিন খুব ভালো ছিলাম। অসুখ বিসুখের কথা তো ভুলেই গিয়েছিলাম। আপনারা থাকায়, বিশেষ করে সোনাই রূপাই, তোমাদের কারণে আমি অনেক ভরসা পেয়েছি। থ্যাঙ্কস। দোয়া করবেন আন্টি। অবশ্যই, খুব ভালো থাকবো মা। তুমি কি এখনই চলে যাচ্ছ এরকম বিদায়ের সুরে সব বিদায় নিচ্ছে? আম্মু আসলে আপনার সাথে দেখা করিয়ে নিয়ে যাব। আচ্ছা। আর সোনাই রূপাই, আব্বু তোমাদের সাথে একটু কথা বলতে চায়। কাজ শেষ করে একবার কেবিনে এসো। ভালো থেকো। এরকম করে কেন? এরকম কোনো সমস্যা ম্যাডাম? না তো, তাহলে পরে আমার দেখে হাসতেছেন যে? তোমাকে দেখতে ভালো লাগছে দেখে হাসতেছি। থ্যাংক ইউ ম্যাডাম। কেন ভালো লাগছে জানো? মনে হচ্ছে হিন্দি সিনেমায় দেখানো মুখ্যমন্ত্রীর অফিসে চাকরি করছি। একটু ভুল হয়ে গেল ম্যাডাম, হিন্দি ছবি কিন্তু আমারও দেখার অভ্যাস আছে। হিন্দি ছবির মধ্যে ওই যারা মুখ্যমন্ত্রীর বডিগার্ড থাকে, ওরা কিন্তু আমার মতো খালি হাতে থাকে না, এদের হাতে এরকম স্ট্যান্ড গান থাকে। এক্সকিউজ মি, কিছু বলবেন? এটা আনন্দুল সাহেবের অফিস না? জি। আমি আপনার দেখা ধাক্কা খেয়ে গেছিলাম, মনে করলাম কান্নাকার অফিসে চলে এলাম। আবার বছর সাথে দেখা করুন, বলেন আমি আসছি। আপনার নাম? ইমেল। কোথা থেকে এসেছেন? ইমেলের ঠিকানা লাগে না, শুধু বলবেন ইমেল আসছে। স্যার, স্যার ওই হিমেল নামে একজন আপনার সাথে দেখা করতে চায়। জি স্যার।
ভাই স্যার আপনাকে যেতে বলছি। নতুন আমদানি। এক্সকিউজ মি। কিছু না। সিকিউরিটি চেক হবে, সোজা হ, সোজা। হাত প্রসারিত করতে হবে, হাত প্রসারিত কর। চেক করবেন, করেন। কিচ্ছু নাই, সব রাইখাইছি। কই পাইছেন এটা? যাবো। ম্যাডাম ঠিক আছে তো? সোনাইয়ের কথা জানি না, কারণ ছেলেটাকে তো আমার কাছেই রাখতে পারি না। মন খারাপ করবেন না ম্যাডাম, কষ্টের মধ্যে দিয়ে সালপাল বড় হয় ভালো। আপনি টেনশন নিয়ে না, যার ফোন তারা দিয়ে দিব, খালি বিয়েটা হইতে দেন। বিয়ে? কার বিয়ে? আপনি কি মদ খান? সেরিন ম্যাডামের জন্য ডাইরেক্ট একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলাবো। আকবারই কথা বলিস কেন? মিন্টু ড্রাইভার হচ্ছে আসল ক্রিমিনাল। ওকে যদি কোনোভাবে বিদায় করা যেত না। তোমার ধারণা ভুল।